সাবেক এমপি আলহাজ শেখ সুজাত মিয়া বিশাল মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন। ওনাকে তারুণ্যের সমাবেশের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইতিমধ্যে বিশাল মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা আমরা তারুণ্যের সমাবেশের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। হিমেল এবং আরিফিনের নেতৃত্বে বিশাল মিছিল এসে উপস্থিত হয়েছে। আজকে মিছিলে আসবে মিছিলে সয়লাভ হবে এই পল্টন প্রান্ত। আপনারা জানেন 2023 সালের জুন মাস থেকে শুরু করে তারুণ্যের সমাবেশ, পরবর্তীতে তারুণ্যের রোড মার্চ এবং এই জুন মাসে তারুণ্যের যে বিভাগীয় সমাবেশগুলো অনুষ্ঠিত হয়েছে, প্রথমে চট্টগ্রাম, পরবর্তীতে খুলনা, তারপরে বগুড়া এবং এই মুহূর্তে মে মাসে যেই বগুড়াতে যে সমাবেশগুলো হয়েছে, সবাই সারা বাংলাদেশের তরুণরা দেখেছে, সেমিনার হয়েছে, সমাবেশ হয়েছে এবং সারা বাংলাদেশের তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে দেখার মতো। প্রিয় উপস্থিতি, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র সহসভাপতি আবু আফসান ইয়াহিয়া। প্রিয় উপস্থিতি, আজকের এই পল্টন প্রান্তরে আপনারা দেখবেন যাদের ছবি আগামী বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাদের উপস্থিতিতে মুখরিত হয়ে যাবে এই পল্টন প্রান্তর। আমরা জানি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রথম থেকেই তরুণ নির্ভর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রথম থেকে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলকে গুরুত্ব দিয়ে আসছে। আগামী বাংলাদেশের স্বপ্ন এই তরুণদের চোখের মাঝে দেখতে পান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। প্রিয় উপস্থিতি, ঢাকা শহরের সকল মহানগর, সকল বিশ্ববিদ্যালয়, সকল কলেজ, ঢাকার আশেপাশের সকল জেলা যারা উপস্থিত হয়ে ইতিমধ্যে তারুণ্যের সমাবেশকে অলঙ্কৃত করেছেন, তাদেরকে আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। তার সাথে সাথে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন দীর্ঘ 17 বছরের প্রেসিডেন্টের যে একটা বীজ বপন হয়েছিল বাংলাদেশের মাটিতে, সেই বীজ বপন উপড়ে ফেলতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে। সেই আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে কিন্তু বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনা। আজ আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বাংলাদেশের তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি এবং আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে। বন্ধুগণ, আমরা কখনো পিছপা হইনি। আমরা বিগত 16-17 বছর নির্যাতন নিপীড়নের মাঝে আমরা কিন্তু রাজনীতি করে গেছি। আমরা কখনো ভিড়ের রাজনীতি করিনি, আমরা কখনো লুকিয়ে থেকে মুনাফিকি করিনি। আমরা রাজপথে স্লোগানে বীরত্বের সাথে লড়াই করেছি। এই লড়াই সংগ্রামের মাধ্যমেই ফ্যাসিস্ট হাসিনা কিন্তু বাংলাদেশ থেকে জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শেখ হাসিনা শুধু পালায়নি, পালিয়েছে তার সকল দূষকরা। শেখ হাসিনা শুধু পালিয়েছে সন্ত্রাসী বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ যত তাদের অঙ্গ সংগঠন আছে সবাই পালিয়ে গিয়েছে। বন্ধুগণ, আজকের এই মঞ্চ থেকে আপনাদেরকে আহ্বান করতে চাই, আজকের এই মঞ্চ থেকে আপনাদেরকে বলে দিতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তারুণ্য নির্ভর একটি বাংলাদেশ গড়ে তুলবেন বলে আশা ব্যক্ত করেছেন এবং উনি তার জন্য ইতিমধ্যে 2023 সালের 13 জুলাই 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা দিয়েছেন, যা ইতিহাসে বিরল। এই 31 দফা বাংলাদেশের ইতিহাসে একটি চার্টার হিসেবে থাকবে বলে আমরা বিশ্বাস করি এবং আমরা জানি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফার মাধ্যমে বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং সকল ক্ষেত্রে অবদান রেখে গেছেন। তেমনি দেশ নেত্রী